এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে ঢাকায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। তাদের আজ আদালতে তুলবে পুলিশ। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, গ্রেফতারকৃতদের কখন আদালতে তোলা হবে, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনি জানেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যাকাণ্ডের ঘটনায় ডিবি পুলিশ ৩ জনকে আটক করেছিল। ৩ জনকে গতকালকে ভারত থেকে যে ৪ জন প্রতিনিধি এসেছিল, ভারতের ইন্টেলিজেন্স টিমের ৪ জন এসেছিল, সে ৪ জন কিন্তু এই ডিবি অফিসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পর আজকে কিন্তু এই ৩ জনকে আদালতে তোলা হবে। বিকাল ৩টার দিকে আদালতে তোলার কথা রয়েছে এবং আমরা ডিবি সূত্রে নিশ্চিত হয়েছে যে এই যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ১০ দিনের রিমান্ড চাওয়া হতে পারে। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু ভারতের পুলিশ আরো একজনকে আটক করেছে, আমানুল্লাহ হাওলাদার যার নাম। সেই আমানুল্লাহ হাওলাদার হচ্ছে যিনি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করার পর লাশ কেটে টুকরো টুকরো করেছিল, যিনি এই ভারতে কসাই নামে পরিচিত। তিনি মুম্বাইয়ে থাকলেও ভারতীয় পুলিশ যেটি বলছেন যে তিনি অবৈধভাবে মুম্বাইয়ে ছিলেন। নেন্সি, আপনি জানেন যে এই আলোচিত এই হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু ভারতের পুলিশ, বাংলাদেশের পুলিশ তারা খুবই গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে যাচ্ছে। এখন পর্যন্ত গতকালকে ভারতের ৪ জন টিম বাংলাদেশে এসে তারা গোয়েন্দা পুলিশের সঙ্গে বৈঠক করেছে এবং আলাদাভাবে কিন্তু তারা বাংলাদেশে যে ৩ জনকে আটক করা হয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে। এরপরে বাংলাদেশ গোয়েন্দা পুলিশেরও কিন্তু ভারতে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে গতকালকে ডিবি পুলিশের প্রধান জানিয়েছিলেন। এখন পর্যন্ত যে ৩ জনকে আটক করা হয়েছে তারা ডিবি হেফাজতেই রয়েছে। আজকে ৩টার দিকে তাদেরকে আদালতে তোলা হবে এবং ডিবি পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চাওয়া হতে পারে। এখন পর্যন্ত আমাদের কাছে থাকা এটি সর্বশেষ তথ্য। নেন্সি। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মিন্টো রোড থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব।